গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমার চ্যানেল লাইভ মোটিভেশনে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা কি করব বলো তো? আজকে আমরা করব আর্টিকেল নিয়ে। আর্টিকেল মানে কি? আর্টিকেল হচ্ছে এ এন দা, এই তিনটাকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়। তো দেখো, এখানে আর্টিকেলটা দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেলের মধ্যে কি পড়ছে? ডেফিনেট আর্টিকেলের মধ্যে পড়ছে দা, দেখতে পাচ্ছ তোমরা দা। আর ইনডেফিনেট আর্টিকেলের মধ্যে পড়ছে এ আর এন। বোঝা গেছে? এবার দেখো, এ আর এন আর দা, এই তিনটাকে তাহলে কি বলা হচ্ছে? আর্টিকেল বলা হচ্ছে। এবার আমরা এই এ এন আর দা এর মানে কোথায় বসে সেটা আমরা দেখব। তো এখানে দেখো, আমরা সবাই অ্যালফাবেট তো জানি। অ্যালফাবেট কয়টা বলো তো? অ্যালফাবেট 26টা, মানে 26টা। তার মধ্যে 5টা অ্যালফাবেট হচ্ছে তোমার ভাওয়েল। ভাওয়েল তাহলে কি কি? ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আমরা জানি এগুলো হচ্ছে ভাওয়েল, এবং এগুলো বাদ দিয়ে বাকি যে লেটার গুলো থাকছে সেগুলোকে বলা হচ্ছে কি? কনসোনেন্ট। এবার আমরা যদি আর্টিকেল করতে যাই তাহলে ভাওয়েল আমাদের অবশ্যই জানতে হবে। কেন জানতে হবে? কারণ এই ভাওয়েল গুলো ছাড়া আমরা আর্টিকেল গুলো ঠিকঠাক মতো বসাতে পারবো না, এগুলো দরকার লাগবে। তো কিরকম, মনে করো আমি একটা ওয়ার্ড নিলাম, কাউ। এটা একটা ওয়ার্ড। তো কোন ওয়ার্ডের প্রথম অক্ষরটা, এটা একটা গোটাটা একটা ওয়ার্ড, কাউ, কাউ মানে গরু, এবং প্রথম যে লেটারটা সেটাকে আমরা লক্ষ্য করব। এবার দেখো, সিটা কি? ভাওয়েল না কনসোনেন্ট? অবশ্যই কনসোনেন্ট। দেখো এখানে কেন কনসোনেন্ট? কারণ এ, ই, আই, ও, ইউ এই 5টার মধ্যে কিন্তু সি পড়ছে না, তার মানে এটা কনসোনেন্ট। আর যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা কনসোনেন্ট হয় তাহলে সেখানে কি বসবে? এ বসবে। এবার একই রকম ভাবে দেখো, আমি যদি বলি এটা কি বলতো? এলিফ্যান্ট। এলিফ্যান্টের প্রথম অক্ষরটা কি আছে? দেখো, আমরা প্রথম অক্ষরটা সবসময় লক্ষ্য করবো। প্রথম অক্ষরটা আছে ই। এই ইটা হচ্ছে কি? দেখো এবার ভাওয়েলের মধ্যে পড়ছে এ, ই, আই, ও, ইউ। ই পড়ছে, তার মানে এলিফ্যান্টের এই যে ই আছে সেটা ভাওয়েলের মধ্যে পড়ছে। তো কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি ভাওয়েলের মধ্যে পড়ে তাহলে সেখানে কি হয়ে যাবে? অ্যান হয়ে যাবে। বুঝতে পারলে তোমরা? এবার দেখো, এটা তো গেল সাধারণ নিয়ম, তাই তো? সাধারণ যেগুলো নিয়ম হয়, যে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসবে, আর কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে সেটা কি বসবে? অ্যান বসবে। এবার দেখো, এই এ আর এন বসানোর কিছু ব্যতিক্রমও আছে। শুধু যে কনসোনেন্টের আগে এ হয় আর ভাওয়েলের আগে অ্যান হয় সেটাই কিন্তু সব না, এরপরও কিন্তু কিছু ব্যতিক্রম আছে। কিরকম ব্যতিক্রম? যেরকম দেখো, আমি যদি বলি আওয়ার, আর একটা দিয়ে দিই অনেস্ট ম্যান, তাই তো? এখানে দেখো, আমরা এই ওয়ার্ডটাকে উচ্চারণ করব। এখানে এইচ ও ইউ আর, আওয়ার মানে কি? ঘন্টা, তাই তো? এবার ঘন্টা, তো আমরা প্রথম অক্ষরটা লক্ষ্য করব, কি আছে বলো তো? এইচ আছে। এইচটা কি? এইচটা হচ্ছে কনসোনেন্ট। কিন্তু যেহেতু কনসোনেন্ট আছে তাহলে আমরা তো কি বসাবো? এ বসাতে চাই, তাই তো? কিন্তু এখানে এ হবে না। কেন হবে না? কারণ যখন আমরা এই আওয়ারটাকে উচ্চারণ করি, এই এইচ এর উচ্চারণটা কিন্তু হয় না। কারণ আমরা কি উচ্চারণ করি বলতো? এটাকে আমরা হাওয়ার উচ্চারণ করি না, আমরা এটাকে কি উচ্চারণ করি? আওয়ার উচ্চারণ করি। তার মানে এই ওটা থেকে শুরু হচ্ছে, এইচ এর উচ্চারণটা কিন্তু উজ্জ থাকছে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু এটা ভাওয়েল, সেই কারণে আমাকে এখানে অ্যান লাগাতে হবে। মানে আওয়ার যদি বলি তাহলে অ্যান আওয়ার বলতে হবে, এ আওয়ার লিখলে কিন্তু হবে না। একই রকম ভাবে এখানে দেখো, অনেস্ট পারসন, অনেস্ট ম্যান। তো এখানে এইচ এর উচ্চারণটা কিন্তু হচ্ছে না, এখানে পাশের যে ওটা আছে সেই ও এর উচ্চারণটা হচ্ছে। তো এখানে দেখো, এইচ এর উচ্চারণটা যেহেতু হচ্ছে না, যতই কনসোনেন্ট থাক কিন্তু এইচ এর উচ্চারণটা যেহেতু হয় না, অনেস্ট পারসন ও এর উচ্চারণটা হচ্ছে, তাই এখানে এ না হয়ে কি বসবে বলো তো? অ্যান বসবে। একই রকম ভাবে আরো কিছু ব্যতিক্রম আছে। কিরকম বলো? মনে করো আমি একটা দিলাম এমএলএ। এই ওয়ার্ডটাকে আমরা গোটাগুটি উচ্চারণ করি, তাই তো? এম এল এ বলি। তো এম এল এ, এটা কি? দেখো প্রথম অক্ষরটা আমরা অবশ্যই লক্ষ্য করবো, প্রথম অক্ষরটা কি আছে? এম আছে।
এমটা কি ভাওয়েল না কনসোনেন্ট? তাই বলো, ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট, হ্যাঁ একদম। তো এই কনসোনেন্ট থাকার জন্য আমরা এখানে আবার এ বসাতে যাবো, কিন্তু এখানে এ অ্যাকচুয়ালি হবে না। কি হবে? সেখানে অ্যান হবে। এবার বলো তো কেন অ্যান হবে? তার কারণ হচ্ছে এম উচ্চারণ করো, সবাই এম উচ্চারণ করো। এ তারপরে ম হচ্ছে, তাই তো, মানে এ বলার পর ম হচ্ছে, এম এল এ। তো এখানে দেখো এর মতো যেহেতু উচ্চারণ হচ্ছে, তাই এখানে ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, এর মতো উচ্চারণ হচ্ছে প্রথমে, তাই এখানে অ্যান না, মানে এ না হয়ে অ্যান বসবে। ঠিক আছে? একই রকম ভাবে যদি আমি বলি এল এল বি, তাহলে সেটা কি হবে? এল, এলটাকে উচ্চারণ করো সবাই, এল, এ করে তারপরে ল হচ্ছে, তাই তো। তার মানে এই এল উচ্চারণ করতে গিয়ে আমার এই কিছুটা ভাওয়েলের মতন উচ্চারণ হচ্ছে, এর মতো উচ্চারণ হচ্ছে, তাই এখানে আমার কিন্তু অ্যান বসবে না, যতই কনসোনেন্ট থাক অ্যান বসবে। তাহলে এটা বুঝতে পেলে তো? কি বললাম, কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা যতই কনসোনেন্ট থাক, এই যে দেখো কনসোনেন্ট আছে, তো যতই কনসোনেন্ট থাক না কেন, উচ্চারণ করতে গিয়ে যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, তাহলে কিন্তু সেখানে অ্যান বসবে। এখানেও দেখো এল, অ্যান বসলো, অ্যান বসলো। ঠিক আছে? তো এখানে অ্যান বসানোর দুটো নিয়ম তোমরা পেলে। একটা হচ্ছে কোনো ওয়ার্ডের উচ্চারণ করতে গিয়ে যদি প্রথম যে লেটারটা সেটা যদি উজ্জ্ব থাকে এবং তার পরের ভাওয়েল থেকে যদি শুরু হয়, তাহলে সেখানে কিন্তু অ্যান বসে। এবং দ্বিতীয় ক্ষেত্রে তোমরা কি পেলে? দ্বিতীয় ক্ষেত্রে তোমরা পেলে যে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা যতই কনসোনেন্ট থাক না কেন, যদি সেখানে উচ্চারণ করতে গিয়ে ভাওয়েলের মতো উচ্চারণ হয়, তাহলে কিন্তু সেটা অ্যান বসবে, এ হবে না। এবার চলে আসি এতে। আমরা কি দেখলাম যে কনসোনেন্টের আগে এ হয়, যেরকম আমি বলেছিলাম, ওখানে বলেছিলাম কাউ, এখানে আর একটা দিচ্ছি, ক্যাট। ক্যাটের প্রথম অক্ষরটা কি আছে বলো তো? প্রথম অক্ষরটা আছে সি। সিটা হচ্ছে একটা কি? কনসোনেন্ট। তাহলে এখানে ক্যাটের আগে বসবে এ, যেহেতু এটা ভাওয়েলের মধ্যে পড়ছে না। কনসোনেন্ট যদি হয় তাহলে এ বসবে, এটা সাধারণ নিয়ম। এবার ব্যতিক্রম গুলো দেখো কি বলছে। ব্যতিক্রম গুলো কি আছে বলতো? ইউনিভার্সিটি। দেখো এখানে একটা আমি বলে দিই, এখানে কোন ওয়ার্ডের প্রথম অক্ষরটা, এখানে একটু ভুল লিখলাম, ইউ হবে। দেখো এখানে কি বললাম, কোন ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমরা লক্ষ্য করছি, তাহলে প্রথম অক্ষরটা উচ্চারণ করতে গিয়ে সেটা যদি ইউ বা ওয়ার মতো উচ্চারণ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান হবে না, সেক্ষেত্রে কি হবে? এ হবে। বুঝতে পেলে? এখানে আমি আবারও বলছি, কোন ওয়ার্ড, এই যে ইউনিভার্সিটি একটা ওয়ার্ড, এই ইউনিভার্সিটি উচ্চারণ করো, ইউনিভার্সিটি। এখানে ভাওয়েল আছে ঠিকই, কিন্তু উচ্চারণ করতে গেলে প্রথমে আমাকে ইউ বলতে হচ্ছে, তাই তো। তো এই যে ইউ বলতে হচ্ছে, তো ইউ আর ওয়ার মতো যদি প্রথমে উচ্চারণ হয়, তাহলে সেখানে যতই ভাওয়েল থাকুক না কেন, সেখানে আমার কি হবে না? অ্যান হবে না, সেখানে আমার হবে এ। বোঝা গেছে? একই রকম ভাবে আমি যদি বলি ওয়ান আই ডিয়ার, কি বলি? ওয়ান আই ডিয়ার যদি বলি, ওয়ান আই ডিয়ার, এখানেও একই রকম উচ্চারণ করো, ওয়ান আই ডিয়ার। তো দেখো আমি যে এখানে ওয়া লিখেছি, সেখানে এখানেও আছে ওয়ান। ওয়ান উচ্চারণ করতে গেলে প্রথমে আমাকে ওয়া বলতে হবে, তারপরে দন্ত্য ন লাগাতে হবে। তো এখানেও দেখো ওয়ান আই ডিয়ার। তো যেহেতু এখানে যতই ভাওয়েল থাক না কেন, যদি উচ্চারণ করতে গিয়ে ওয়ার মতো হয়, তাহলে সেখানে কিন্তু অ্যান হবে না, সেখানে কি হবে? এ হবে। তাহলে এই দুটো বুঝতে পারলে তোমরা, যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করতে গিয়ে, মানে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা যতই মানে ভাওয়েল হোক না কেন, উচ্চারণ করতে গিয়ে যদি ইউ বা ওয়ার মতো উচ্চারণ হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে না? অ্যান বসবে না, সেক্ষেত্রে এ বসবে। বোঝা গেছে? এবার দেখো, এবার দেখো আমরা তো এ আর অ্যান মোটামুটি বুঝে গেছি। এবার আমি যদি বলি আমব্রেলা, আমব্রেলা, আমব্রেলা। এখানে দেখো একটু তোমাদের মনে কনফিউশন হতে পারে, যেরকম আমব্রেলা, আমব্রেলার প্রথম অক্ষরটাও কিন্তু ইউ আছে, তার মানে এটা একটা ভাওয়েল আছে, তাই তো। এবার তোমরা বলতে পারো যে ম্যাম ইউ এর ইউ আছে, তাহলে তো এখানে অ্যান হবে, মানে এ হবে। কিন্তু না, এখানে এর আগে যে ইউনিভার্সিটি বলছিলাম, সেই ইউনিভার্সিটির
প্রথমটা উচ্চারণ করতে গিয়ে হচ্ছিল ইউ, কিন্তু এটা এটা দেখো প্রথম উচ্চারণ করতে গিয়ে কিন্তু ইউ এর মতো হচ্ছে না, কি হচ্ছে, আমব্রেলা, আমের মতো হচ্ছে। সুতরাং এখানে নর্মালি যেভাবে ভাওয়েল বসে সেভাবেই নর্মালি ভাওয়েল বসবে, এখানে অ্যান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো গেল এ আর অ্যান বসানোর পদ্ধতি। এবার চলো, থাকলো কি বলতো, এবার কিন্তু থাকলো দা, থাকলো, তাই তো। এবার আমরা কি করব, দা করব। সেক্ষেত্রে দেখো, এবার দা যদি আমি বসাতে চাই, দা যদি আমি করতে চাই, তাহলে কি বলবো, দাটা কখন হয়, যখন পৃথিবীতে কোনো জিনিস একটি মাত্র থাকে তখন সেক্ষেত্রে কি হয়, দা হয়। কোনো জিনিস যখন পৃথিবীতে একটি মাত্র থাকে তখন দা হয়, যেরকম দা সান, সান যেহেতু পৃথিবীতে একটি আছে তাহলে এখানে কি হয়ে যাবে, দা হয়ে যাবে। আবার একই রকম ভাবে এখানে দেখো মুন আছে, মুন, তাহলে সে তার আগেও কিন্তু দা হয়ে যাবে। বোঝা গেছে, যে সমস্ত জিনিস পৃথিবীতে একটি মাত্র আছে তার আগে কি বসে, দা বসে। আবার দেখো, তোমাকে নির্দিষ্ট করে বললো যে রাম এই ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে, তাহলে আমি কি বলবো, রাম ইজ দা বেস্ট বয়, বেস্ট বয় ইন দা ক্লাস, ইন দা ক্লাস, তাই তো। এই যে দেখো, আমি যখন রামকে নির্দিষ্ট করে বলছি যে গোটা ক্লাসের মধ্যে রাম হচ্ছে সব থেকে বেশি ভালো, তখন কিন্তু আমার দা হয়ে যাচ্ছে। এক কথা বলতে যাচ্ছি যে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু দাটা বসে। বোঝা গেল, সুপারলেটিভ ডিগ্রিতে দেখবে তোমরা দা বসেছে। তাছাড়াও দেখো, ধর্মগ্রন্থের আগেও কিন্তু দা বসে। আমি যদি বলি কোরআন, কোরআন, তারপরে আমি যদি বলি গীতা, তো এগুলো কিসের নাম বলো তো, এগুলো হচ্ছে ধর্মগ্রন্থের নাম। তো ধর্মগ্রন্থের নামের আগেও কিন্তু দা বসে, যেরকম এখানে বলেছি আমি কোরআন, তো কোরআন হচ্ছে মুসলিমদের ধর্মগ্রন্থ, সেই কারণে এখানে দা বসলো। গীতা কি, গীতা হিন্দুদের ধর্মগ্রন্থ, তাই এখানে দা বসলো। তাহলে যে কোনো ধর্মগ্রন্থের আগে কি বসে, দা বসে। তো একই রকম ভাবে আবার দেখো, দা কোথায় বসে, দা কিন্তু অনেক জায়গাতে বসে, বুঝতে পারলে, দা কিন্তু অনেক জায়গায় বসে। আমি যদি বলি সে তার, বাদ্যযন্ত্রের নামের আগেও কিন্তু কি হয়, বাদ্যযন্ত্রের নামের আগেও কিন্তু দা বসে। কিরকম, সে তার একটা বাদ্যযন্ত্র, তবলা একটা বাদ্যযন্ত্র, তো যে কোনো ধরনের বাদ্যযন্ত্রের আগে কিন্তু দা বসে। বোঝা গেছে। তারপরে দেখো আবার কি আছে বলতো, নদী, সাগর, সমুদ্র, দ্বীপপুঞ্জ, এগুলোর আগেও কিন্তু দা বসে। নদী, সাগর, সমুদ্র, দ্বীপপুঞ্জ, এগুলোর আগে কি বসে, দা বসে। আমি যদি বলি প্যাসিফিক অশান, মানে কি, প্যাসিফিক ওসি, প্যাসিফিক অশান, কিংবা যদি বলি আইল্যান্ড, আইল্যান্ড না লিখে যদি আমি বলি হিমালয়া, হিমালয়া, এখানে দেখো প্যাসিফিক অশান মানে কি, প্রশান্ত মহাসাগর, মানে নদী, সাগর, উপসাগর, সমুদ্র বা পাহাড়, পাহাড় পর্বত, এগুলোর আগে কিন্তু কি বসে, দা বসে। তো এখানে প্যাসিফিক অশান মানে প্রশান্ত মহাসাগর, এখানেও কিন্তু তোমার দা বসবে। একই রকম ভাবে দেখো হিমালয়া, হিমালয় একটা বিশাল বড় পর্বতের নাম, তাই তো, তো সেই পর্বতের নামের আগেও কিন্তু দা বসবে। বোঝা গেছে। তাহলে এবার দেখো আবার কার কার আগে দা বসে, তো এখানে দা আর কার পাশে বসছে, সংবাদপত্রের না আগেও কিন্তু দা বসে। দেখো এখানে সংবাদপত্র যে বোঝায়, আনন্দবাজার পত্রিকা বলো, বর্তমান বলো, গণশক্তি বলো, কিংবা ইংলিশে যদি বলো টেলিগ্রাফ, স্টেটসম্যান, তাহলে যাই বলো না কেন, যে কোনো সংবাদপত্রের আগেও কিন্তু দা বসে। ঠিক আছে, এখানে কি বসবে, দা বসবে। বোঝা গেল তো। তারপরে এখানে দেখো আবার কি বলছে, কোনো জাতি, সম্প্রদায় কিংবা কোনো রাজনৈতিক দলের আগেও কি বসে, দা বসে। কোনো জাতি, সম্প্রদায় কিংবা রাজনৈতিক দলের আগে কি বসে, দা বসে। কিরকম,
আমি যদি বলি ইন্ডিয়ান, তাহলেও কিন্তু সেক্ষেত্রে কি বসবে? দা ইন্ডিয়ান বসবে। একটা জাতি বোঝাচ্ছে, ইন্ডিয়া জাতি। তারপর আমি যদি বলি কংগ্রেস, ঠিক আছে, সেক্ষেত্রে কংগ্রেসটা কি? একটা রাজনৈতিক দল। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলের আগে কিংবা জাতির কোনো কিছু যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে দা বসবে। বোঝা গেল? মানে এই হচ্ছে টোটাল আর্টিকেল এ এন ডি। তাহলে তোমরা বুঝতে পারলে যে আর্টিকেলের মানে কখন কিভাবে হয়। আমি আরো একবার রিপিট করে দিচ্ছি। কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয়, তাহলে সেটাকে হয় এ। কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি হয় ভাওয়েল, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কি? অ্যান। কিন্তু তারপরও যে ব্যতিক্রমগুলো আছে, সেক্ষেত্রে আরেকটু তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি যে যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা যতই কনসোনেন্ট থাক না কেন, সেটা উচ্চারণ করতে গিয়ে যদি ভাওয়েলের মতন হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যান হয়ে যাবে। আর যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা ভাওয়েল আছে কিন্তু উচ্চারণ করতে গিয়ে ইউ বা ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে হয়ে যাবে কি সেটা? সেক্ষেত্রে তোমার হয়ে যাবে সেটা এ বসবে। ঠিক আছে? তারপরে আবার অ্যানের ক্ষেত্রে কি হচ্ছে? অ্যানের ক্ষেত্রে হচ্ছে দায়ের ক্ষেত্রে কি হচ্ছে? দায়ের ক্ষেত্রে হচ্ছে যে কোনো মানে নির্দিষ্ট করে একটা জিনিস যদি পৃথিবীতে আছে এরকম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে হবে দা। তারপরে কোনো একটা নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায়, তাহলে সেক্ষেত্রেও দা হয়। আবার দেখো, তোমার জাতি, ধর্ম, সম্প্রদায়, তারপরে তোমার জাতি, ধর্ম, সম্প্রদায়, তারপরে সংবাদপত্র, কোনো ধর্মগ্রন্থের নাম, এই সমস্ত জিনিসের আগেও কিন্তু দা বসে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার টোটাল ক্লাসটা। কিরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর কোনো নতুন বিষয়ে বা কোনো নতুন গ্রামাটিক্যাল বিষয়ে যদি তোমাদের জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে মানে কমেন্টস করে জানাবে। আমি সেটির উপর ভিডিও করার চেষ্টা করব। আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে মানে ভিডিওটি দেখার জন্য। যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করবে। আর অবশ্যই ভিডিওটি পারলে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।